নমস্কার বন্ধুরা, আমি রিম্পি। আপনারা দেখছেন কুকিং মম চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে মিনি পাও। এই ছোট্ট ছোট্ট পাওগুলো কিন্তু আমি ঘরেই বানিয়ে নিয়েছি, আর খুব সহজভাবে এগুলি বানিয়ে নিয়েছি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দেবেন। এখানে আমি ভিডিওটা এখন শুরু করছি। একটা বাটিতে হাফ বাটি ঈষদুষ্ণ গরম জল নিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা কিন্তু এই গরম জলের মধ্যে একটু গুলে নিতে হবে। যখন চিনিটা পুরোপুরি গুলে গেছে, তখন এখানে 2 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। এই ইস্ট কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন। ইস্টটা দিয়ে ঢেকে এখন 5 মিনিটের জন্য রেখে দেব। তখন আমি ময়দাটাকে রেডি করে নেব। একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটিটার মধ্যে 2 বাটি ময়দা দিয়ে দিলাম। যেই বাটি মেপে আমি জল নিয়েছিলাম, সেই বাটি মেপেই কিন্তু সব কিছু নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচ নুন, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মেল্টেড বাটার। বাটারটাকে আমি একটু গলিয়ে নিয়েছি। তারপরে ভালো করে বাটারটা দিয়ে কিন্তু ময়দাটাকে ময়ম দিয়ে নিতে হবে। যখন এরকম ছোট ছোট বল করলে ভেঙে যাচ্ছে, তার মানে ময়ামটা ভালো করে দেওয়া হয়ে গেছে। এখন আমি ইস্টটার দিকে চলে এসেছি। দেখুন, ইস্টটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এরকম যখন ফুলে যাবে, তখনই ইস্টটাকে ময়দার মধ্যে দিতে হবে। আর যদি এরকম ফুলে না যায়, তাহলে কিছুক্ষণ কিন্তু রেখে দিতে হবে, অপেক্ষা করতে হবে যতক্ষণ ইস্টটা ফুলে না যায়। ইস্টটা দিয়ে আগে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। তারপর এখানে আমি হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারের দুধ। এই দুধটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রথমে একটু ভেজা ভেজা মাখাটা হবে, কিন্তু মাখতে মাখতে কিন্তু একদম শুকনো মাখা হয়ে যাবে। এখন হচ্ছে ভালো করে মেখে নেওয়ার পালা। এই সময় ভালো করে 2 হাত দিয়ে চেপে চেপে এইভাবে আমি যে করছি, খুলে ফেলছি হাতের চেটোটা দিয়ে। আবার এরকম করে প্রায় 7 থেকে 10 মিনিট মতো মেখে নিতে হবে। যখন এরকম করে ভালো করে মাখা হয়ে গেছে, তখন এই ভেতর দিকে গোল গোল করে ঢুকিয়ে দিয়ে আবার বড় বাটিটার মধ্যে আমি এটাকে রেখে দিলাম ময়দাটাকে। আর ওপর থেকে অল্প বাটার লাগিয়ে দিলাম, যাতে ওপরটা শুকনো শুকনো না হয়ে যায়। তারপরে একটা ঢাকা দিয়ে দিলাম, আর ওটিজির মধ্যে ঢুকিয়ে দিলাম। ওটিজিটা ভেতরটা অনেকটা গরম থাকে, তাই এখানে আমি ঢুকিয়ে দিলাম। ওটিজিনটা কিন্তু আমি অন করিনি, অফই আছে এটা। যে আপনারা যে কোনো গরম কাপড় দিয়েও ঢেকে রেখে দিতে পারেন। এখন কিন্তু 3 ঘন্টা পর আমি চলে এসেছি। দেখুন, এই ময়দাটা কিন্তু ফার্মেন্ট হয়ে গেছে, ভালো মতো ফুলে উঠেছে, প্রায় ডাবল সাইজ হয়ে গেছে। তার মানে ময়দাটা এখন ব্রেড বানানোর জন্য একদম তৈরি হয়ে গেছে। এখন আবার এটাকে আমি নিয়ে নিলাম, ভালো করে আবার 2 থেকে 3 মিনিটের জন্য মেখে নেব। যখন ভালো করে আবার মাখা হয়ে গেছে, তখন এরকম 4 ভাগে ভাগ করে নেব আমি। আর ছোট্ট ছোট্ট করে এখন লেচি কেটে নেব। এভাবে লেচিটা গোল করে নিলাম। তারপরে কিন্তু লেচিটাকে এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে। এইভাবে দিলে ব্রেড কিন্তু খুব ভালো হয়। এভাবে একটা তৈরি করে নিলাম আমি। বোঝাতে পেরেছি নিশ্চয়ই কিভাবে আমি ভেতরে ঢুকিয়ে দিলাম। এখন বেকিং ট্রেটা নিয়ে নিয়েছি, আর ওভেনটা কিন্তু আমি প্রিহিটেডের জন্য বসিয়ে দিয়েছি, যাতে এটা ভালো করে গরম হয়ে যায়। 10 মিনিট প্রিহিট করে নিব। আর ততক্ষণে আমি এই ব্রেডগুলো তৈরি করে নিচ্ছি। এক একটা করে গোলা এরকম ছোট ছোট করে বানাচ্ছি, আর সাইডে রেখে দিচ্ছি, আর ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি। এরকম করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিলাম। লাস্টে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়ে নিয়েছি। এভাবে ভেতরে ঢুকিয়ে দিলাম, তারপরে গোল করে এরকম করে বানিয়ে নিলাম। এখন কিন্তু মিনিট 5 জন্য একটু ঢেকে রেখে দিতে হবে। ততক্ষণে ওভেনটাও প্রিহিট হচ্ছে। এখন দেখুন, সাইজে কিন্তু এটা অনেকটা ফুলে গেছে। এখন এখানে বাটিতে নিয়ে নিয়েছি কাঁচা দুধ। এটা মানে আমুল তাজার প্যাকেটের দুধ, কাঁচাই আছে, জাল দেয়নি। এই দুধটা যদি ওপরে স্প্রেড করে দেওয়া হয়, তাহলে কিন্তু ব্রেডের কালার খুব সুন্দর আসে। তারপর আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আমার ব্রেড কিন্তু তৈরি হয়ে গেছে।
তারপরেও ভেজা কাপড় দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে বাটার, ধনেপাতা আর একটু রসুন কুচি করে এটার মধ্যে দিয়ে দিয়েছি, ওপর থেকে মাখিয়ে দিলাম। এই ব্রেডটা খেতে কিন্তু খুব ভালো হয়, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর দেখুন, এটা খুলে আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা নরম হয়েছে। আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।